তো আজকে কথা বলবো আইফোন SE 4 এডিশন নিয়ে। বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে আইফোন SE 3 পর্যন্ত আইফোন 8 এর যে বডি রয়েছে সেইটা ইউজ করা হয়েছে, অর্থাৎ আইফোন 8 এর যে পুরাতন বডি রয়েছে সেইখানে নতুন মোড়কে আমাদের আইফোন SE বলে চালিয়ে দেওয়া হয়েছে, যেখানে কিছুটা আপগ্রেড করে বোঝানো হয়েছে যে এটা একটা নতুন ফোন। বাট আইফোন SE 4 এর ক্ষেত্রে আমরা কিন্তু খুব ইমপ্রেসিভ কিছু ব্যাপার লক্ষ্য করেছি। তো আজকে তাই নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে ডিজাইন নিয়ে কথা বলা যাক। আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে আইফোন SE মূলত আইফোন 8 এর যে বডি রয়েছে ওইটাই ইমপ্লিমেন্ট করে আমাদের দিয়ে দিয়েছে। বাট আইফোন SE 4 এর ক্ষেত্রে আমরা একটা ভিন্ন ডিজাইন দেখতে পারবো। আইফোন SE আগের ভার্সনগুলোতে LCD প্যানেল ব্যবহার করা হতো, বাট আইফোন SE 4 এডিশনে OLED ডিসপ্লে ব্যবহার করা হবে, যেটা কিনা আমার মতো একটা ভালো ইমপ্রেসিভ একটা ডিসিশন হবে। আর আইফোন SE যে ফ্রন্ট সাইড রয়েছে সেখানে ফুল ডিসপ্লের একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন, অর্থাৎ উপরের দিকে নচ থাকবে এবং সামনের দিকে কোনো অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতেছে না, যার কারণে পুরোটাই ডিসপ্লে থাকবে। যদি আপনার এখানে বড় বেজেল আপনার মেনে নিতে হবে, যেমন আপনারা আইফোন XR এর ক্ষেত্রে দেখতে পারেন যে সামনের দিকে যে ডিসপ্লে রয়েছে দুই সাইডে বা চারো সাইডে হচ্ছে গিয়ে কালো বড় বড় বেজেল, সেটা আপনারা আইফোন SE তে দেখতে পারবেন। আইফোন SE ডিসপ্লে হবে 6.1 ইঞ্চের, যেটা কিনা আগেরগুলোর থেকে অনেক বেশ খানিকটাই বড়। আইফোন SE 4 এ 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হবে, যেটা একটা লেটেস্ট ক্যামেরা, এবং প্রসেসর হিসেবে A18 বায়োনিক চিপসেট ইউজ করা হবে। ফটো প্রসেসিং আরও বেশি এনহ্যান্স হবে এবং ভিডিওর ক্ষেত্রে এটা অনেক বেশি হেল্প করবে। এবং আইফোন SE তে নাইট মোড ইমপ্লিমেন্ট করা হচ্ছে, যেটা একটা অসাধারণ ব্যাপার হতে চলেছে। আইফোন SE রেয়ার ক্যামেরাতে একটা লেন্স ব্যবহার করা হচ্ছে 48 মেগাপিক্সেলের। বাট এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আপনারা 12 মেগাপিক্সেলের 2x অপটিক্যাল টাইপের ক্রপ করে ছবি তুলতে পারবেন, অর্থাৎ আপনি পোর্ট্রেট যদি ছবি তোলেন সেখানে আপনারা 2x এ শিফট করতে পারবেন 12 মেগাপিক্সেলের অপশন দিয়ে, যেটা আপনাকে 2x অপটিক্যালের ফিল দেবে এবং আপনার পোর্ট্রেট ছবি অনেক সুন্দর করে তুলবে। আইফোন SE 4 এর যে ফ্রেমটা সেটা একটু রাউন্ডেড না হয়ে একদম ফ্ল্যাট টাইপের হবে, যার কারণে একটু লেটেস্ট যে ফোনগুলো রয়েছে সেগুলোর সাথে খুব সহজেই মানিয়ে যাবে। এবং আইফোন SE 4 এ কিন্তু অ্যাকশন বাটন ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ আগের বারে আইফোনে যে অ্যালার্ট স্লাইডার ছিল সেটা এখন আইফোন SE থেকেও চলে যাচ্ছে, অর্থাৎ এখন আমরা আইফোন SE তে অ্যাকশন বাটন পাচ্ছি। এবং আইফোন SE তে চার্জিং অপশন হিসেবে কিন্তু Type-C পোর্ট ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এখন আপনারা আইফোনের একবারে সব থেকে কম রেঞ্জের যে ফোন সেটাতে আপনারা Type-C পেয়ে যাচ্ছেন। আমার মতে এটা একটা ভালো ডিসিশন। আর এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে অ্যাপেল কিন্তু শখের বিষয়ে আপনাদের Type-C দিচ্ছে না। আপনারা অনেকেই জানেন যে অ্যাপেলের বিরুদ্ধে অনেক ঝামেলা চলতেছিল যে তারা যাতে একটা ইউনিভার্সাল পোর্টের সাথে অ্যাডাপ্ট করে নেয়, অর্থাৎ Type-C পোর্টের সাথে যেন তারা অ্যাডাপ্ট করে নেয়, তারা হচ্ছে নিজেদের মতো যত না চালিয়ে যায়। এর কারণে মূলত অ্যাপেল তাদের ফোনগুলোতে Type-Cর অপশন বাধ্যতামূলকভাবে দিয়েছে না চাইতেও। আইফোন SE 4 এ যেহেতু অ্যাপেলের A18 বায়োনিক চিপসেট ইউজ করা হচ্ছে, তার ফলে আমরা বলতে পারি যে এটা হবে সুপার ফাস্ট একটা ফোন, অর্থাৎ আপনারা যেই কোনো কাজ এই ফোনে করতে পারবেন। অর্থাৎ আপনি যদি হেভি লেভেলের ভিডিও এডিটিং আপনারা ফোন দিয়ে করতে চান সেটাও পসিবল হবে এই ফোন দিয়ে, কারণ অ্যাপেলের যে প্রসেসর রয়েছে সেটা অনেক সুন্দরভাবে কাজ করে যে কোনো সফটওয়্যারের সাথেই। আর অ্যাপেলের যেই পুরাতন যে রয়েছে চিপসেটগুলো, ইভেন ওইগুলো দিয়েও অনেক ভালো লেভেলের প্রসেসিং আউটপুট পাওয়া যায়। আর A18 বায়োনিক চিপসেট হওয়ার কারণে অ্যাপেলের যে লেটেস্ট AI সিস্টেমগুলো রয়েছে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে অ্যাপেলের ভাষায় বলে হচ্ছে অ্যাপেল ইন্টেলিজেন্স, সেগুলো আপনারা আইফোন SE 4 এও পেয়ে যাচ্ছেন। তো এক কথা যদি বলতে চাই, আইফোন SE 4 একটা বেস্ট ভ্যালু ফর মানি আইফোন, নট অ্যান্ড্রয়েড। কারণ আপনারা এই বাজেটে অ্যান্ড্রয়েডের অনেক ফোনের সাথে কম্পেয়ার করলে সেইখানে একটু ব্যাপার স্যাপার রয়েছে। আইফোন SE 4 অ্যারাউন্ড $500 আশেপাশে পাওয়া যাবে, $450 থেকে $500 আশেপাশে। বাট বাংলাদেশে যেহেতু যে কোনো ফোন ঢোকার সময় একটা তুঙ্গে হাইপ চলে যায়, সেজন্য ফোনগুলো ওভার প্রাইসে বিক্রি করা হয় এবং কিছুদিন পর আস্তে আস্তে ফোনগুলোর প্রাইস স্বাভাবিক হয়ে যায়। তো এই ছিল আইফোন SE সম্পর্কে আজকের এই ছোট ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ইনশাল্লাহ দেখা হবে আবারও আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।